পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা ভালো আছি। আমি শর্মিলা তোমাদের সঙ্গে আজকে মুরগি পোড়া শেয়ার করতে চলে এসেছি। মুরগি পোড়া কিন্তু মুরগি না পুড়িয়ে কিভাবে খাওয়া যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এর নাম হচ্ছে মুরগি পোড়া, কিন্তু আমি পোড়াবো না, আমি কিন্তু তাপে কিন্তু এটা রান্না করে ফেলবো একদম পোড়ার মতো করে। হঠাৎ করে আমার ছেলে জেদ ধরলো, মা আমাকে একটু মুরগি পোড়া খাওয়াতে নিয়ে চলো। তো আমি বললাম, না বেটা, বাইরে যাব কেন, বাসায় খেয়ে ফেলি। আর এই মুরগি কিন্তু আমাদের বাড়িতেই পালা, তাই মুরগি ধরে একদম জবাই করে চলে এসেছি রান্না করতে। আর এখন আমি শুধু দুটা রান নিয়েছি, আর কিছুই নাই, কারণ আমাদের বাড়ির সদস্য সংখ্যা কম, এই দুটো দিয়ে আমাদের হয়ে যাবে। তাই আমি এটা একদম ভালো করে কেচিয়ে নিলাম, কারণ মুরগি পোড়া কিন্তু ভিতরে মাংস না গেলে একদম ভালো লাগে না, তার জন্য একদম অনেক কুচি কুচি করে কেটে নিলাম। আর এখানে আমি বাড়িতে যেসব মশলা আছে সেই মশলা কিন্তু ইউজ করব, যেমন ধরো মরিচ, হলুদ, ধনা গুঁড়া, যা যা মশলা আছে সব কিছুই আমি এখানে দিয়ে দিব। আর তার সঙ্গে আমি একটু কাবাবের মশলা, গরম মশলা আর সোয়া সস যা যা দেওয়া দরকার আমি সব দিয়ে দেব। তোমাদেরও মন মতো তোমরা দিয়ে দিতে পারো। আর আমি এই মশলাগুলো সবগুলো একসঙ্গে দিয়ে তারপর এই মশলাগুলো কিন্তু একসঙ্গে একে সব একটা একটা করে মশলা কিন্তু আমি এখানে ইউজ করছি। ইউজ করার পর কিন্তু আমি এটা এখানে 1 চামচের মতো লেবুর রস ইউজ করলাম, তারপর টমেটো সস ইউজ করলাম, এখানে সোয়া সস ইউজ করলাম, সব 1 চামচ করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার এটাতে আরেকটু মজা নিয়ে আসার জন্য আমি এখানে নুডলসের যে টেস্টি তেল আছে সেই তেলটাও কিন্তু আমি এখানে ইউজ করে ফেললাম। সব মশলাগুলো এখন আমি মেখে নেব, কারণ সব মশলা মেখে না নিলে কিন্তু একদম মুরগির গায়ে প্রবেশ করানো মুশকিল হয়ে যাবে। তাই আগে মশলাগুলো মাখিয়ে তারপর মুরগির গায়ে একটা একটা করে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলো, যাতে যেন এই মুরগিটা খেতে আরও মজাদার হয়। তাই একদম মুরগি সম্পূর্ণ মশলাগুলো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর আমার ছেলে কিন্তু মাঝে মাঝে আমাকে বলে, মা তুমি এত কিপটুস কেন, বাজারে নিয়ে যাও না কেন, বাসায় কেন খাওয়াও। আরে বাসায় খাওয়ার যে কত মজা, আর বাড়িতে যে জিনিসটা আমি খাচ্ছি একদম স্বাস্থ্যসম্মত আর নিজে দেখে শুনে খাচ্ছি, এটাই কিন্তু অনেক ভালো লাগে। আর বাইরে কিন্তু এটা খেতে গেলে একটু নিজের কাছে আনইজি লাগে, তারপরেও তো আমরা অনেক মজা করে বাইরের খাবার খাই। আর বাইরের খাবার সবসময় কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না, পারলে যেটুকু পারি আমি বাসায় চেষ্টা করি বাসায় বানিয়ে দেওয়ার জন্য। তো আমার এখানে কিন্তু মুরগি পোড়াটা মোটামুটি হয়ে যাচ্ছে, আমি কিন্তু হালকা আছে এই মুরগি পোড়াটা করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা চুলাতেও করতে পারো, কয়লা যদি থাকে চুলাতে করা কিন্তু আরও ইজি। তাই আমার চুলার অপশন নেই, তাই আমি আস্তে আস্তে কিন্তু আছেই করে নিচ্ছি। আর এর ফাঁকে আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি, টুন্ডে রুটি। আর আগে থেকে আমি এই আটাটা মাখিয়ে রেখেছিলাম, আটাটা ফুলে গিয়েছে, এখন আমি এটা ভালো করে ম্যাশ করে রুটিটা বানিয়ে নিব। আর আজকে কেমন যেন রুটিটা আমার একটু নরম হয়েছে, তাই বানাতে একটু মনে হয় প্রবলেম হয়ে যাবে, তারপরেও কিন্তু আমি একদম সফটলি সুন্দর করে বানিয়ে নেব। আগে আমি কয়টা রুটি হয় আগে দেখে নিচ্ছি, কারণ আমাদের সদস্য সংখ্যা হিসাবে এই রুটিটা যেন সবার হয়, সেই জন্য আমি রুটিটা আগে সবার জন্য আগে গোল গোল করে রেখে দিচ্ছি, তারপর রুটিগুলো বানিয়ে নিব। আর এখন আমার রুটি কিন্তু বানানোর পালা। দেখো, আমি রুটি কিন্তু বানাতে একটু প্রবলেম হবে, কারণ রুটিটা কিন্তু একটু নরম হয়েছে, তার জন্য একটু প্রবলেম হবে। অবশ্যই এটা আস্তে ধীরে বানিয়ে নিবে। আর রুটি বানানোর সময় যদি দেখো একটু
নরম হয়ে গেছে আটাটা, তখন রুটিটা বারবার না উঠিয়ে তোমার ফিরাটাই কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিবা, তাহলে কিন্তু তোমার রুটিটা বানানো সুবিধা হবে। তো আমি এখানে এখন রুটিটা একদম বানানোর সময় দেখতেছি আমার উঠানো একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাই আমি কিন্তু এই বেলান আর ফিরাটাই কিন্তু ঘুরে ঘুরে নিয়ে বানিয়ে ফেললাম। আর এখন আমি এটা তাওয়াতে দিয়ে ভাজিয়ে নেব। আর আমার হাজবেন্ড কিন্তু এটা একটু কড়া ভাজি পছন্দ করে, ও কিন্তু একদম নরমটা পছন্দ করে না, বলে যে কড়া হইলে রুটিটা ভালো লাগে। তার জন্য আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর রুটিটা দেখো অনেক সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে। মাশাআল্লাহ, আমারই অনেক ভালো লাগে যখন কোনো জিনিস বানাতে যে একটু সাকসেস হই, তখন কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই একটা কমেন্ট রেখে যাবা, আমি তোমাদের পরিবারে যেয়ে ঘুরে আসব। কারণ তোমরা যদি কমেন্ট না রাখো তোমাদের পরিবারে যাব কিভাবে। আর এদিকে কিন্তু আমার মুরগিটাও হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশনের পালা। দেখো আমার মুরগিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম লোভনীয়, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তাই আমি এটা এখন একটু প্লেটে নিয়ে নিচ্ছি, কারণ সুন্দর করে পরিবেশন না করলে কিন্তু কোনো জিনিসই দেখতে ভালো লাগে না। তাই আমি আগে এটা পরিবেশনের জন্য প্লেটে নিয়ে নিলাম। আর এখন এটা কিন্তু আমার একটু চেখে দেখার পালাতে, আমি চেখে দেখব আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও। ইনশাআল্লাহ আমিও তোমাদের সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।